এক দেশে সুরমা নামের একটি বড় রাজ্য ছিল। সবুজ বন, ঝর্ণা এবং শান্ত পরিবেশে ঘেরা। রাজ্যটিতে মানুষ সুখে শান্তিতে বসবাস করত। রাজা বিক্রম এবং রানী মায়া তাদের মেয়ে রাজকুমারী মীরাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন। সুরমা রাজ্যটি দেখতে স্বপ্নপুরীর মতো ছিল এবং রাজ্যের লোকেরা তাদের রাজকুমারীর জন্য গর্ব অনুভব করত। একদিন সন্ধ্যাবেলায় রাজকুমারী মীরা আকাশের দিকে তাকিয়ে দেখল এক ঝাঁক পাখি মুক্তভাবে আকাশে উঠছে। তখন তার মনে হলো, ইস, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। মীরা ছোট থেকে আকাশে উঠতে চেয়েছিল, কিন্তু তার এই ইচ্ছে পূরণের কোনো উপায় ছিল না। মীরার এই ইচ্ছার কথা জানতেন তার মা রানী মায়া, কিন্তু তিনিও জানতেন না কিভাবে মীরার এই ইচ্ছা পূরণ করবেন। এদিকে মীরা দিন দিন আরো কষ্ট পেতে লাগলো, কারণ সে নিজেকে আটকে রাখার অনুভব করছিল। কয়েকদিন পর সুরমা রাজ্যে এক রহস্যময় বৃদ্ধা এসে উপস্থিত হলেন। তার পরনে ছিল লম্বা কালো পোশাক আর তার চোখে ছিল গভীর জ্ঞান। এই বৃদ্ধার নাম ছিল শ্যামা। তিনি রাজা বিক্রমের কাছে গিয়ে বললেন, আপনার মেয়ের একটি গভীর ইচ্ছা রয়েছে, যা পূরণ করতে আমি এখানে এসেছি। আমার কাছে এমন একটি জাদুর লেহেঙ্গা আছে যা পরলে রাজকুমারী আকাশে উঠতে পারবে। রাজা এবং রানী মুগ্ধ হয়ে শুনলেন। তারা জাদুকরী শ্যামার কাছে জানতে চাইলেন যে এটির কোনো শর্ত আছে কিনা। শ্যামা বললেন, হ্যাঁ, এই জাদুর লেহেঙ্গা তখনই কাজ করবে যখন ব্যবহারকারীর সত্যিকারের ভালো মন নিয়ে অন্যের মঙ্গলের জন্য এটি ব্যবহার করবে। রাজকুমারী মীরা আনন্দিত হয়ে শ্যামার থেকে লেহেঙ্গাটি গ্রহণ করলো এবং প্রতিজ্ঞা করলো যে সে এই লেহেঙ্গাটি মানুষের কল্যাণে ব্যবহার করবে। লেহেঙ্গাটি দেখতে ছিল অসাধারণ সুন্দর, ঝিলমিল করা রঙিন রেশমে তৈরি এবং তার উপর হালকা রূপার কাজ করা। মীরা লেহেঙ্গাটি পরলো এবং সাথে সাথে সে অনুভব করলো যে তার শরীর হালকা হয়ে উঠছে। সে ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে লাগলো। মীরা প্রথমবার আকাশে উড়ে গিয়ে মেঘের মধ্যে উড়ে যেতে লাগলো। তার ইচ্ছে পূর্ণ হলো এবং তার আনন্দের সীমা রইল না। মীরা উড়ে উড়ে এক গ্রামে পৌঁছালো যেখানে মানুষ পানি এবং খাবারের অভাবে দিন কাটাচ্ছিল। মীরা তাদের দুর্দশা দেখে ভীষণ কষ্ট পেল। সে মনে মনে প্রার্থনা করলো, যদি এদের জন্য কিছু করতে পারতাম। তার এই প্রার্থনার সাথে সাথে লেহেঙ্গা থেকে আলো ছড়িয়ে পড়লো এবং আকাশ থেকে পানি ও খাবার নেমে আসলো। গ্রামবাসীরা অবাক হয়ে গেল এবং আনন্দে চিৎকার করে উঠল। তারা মীরাকে ধন্যবাদ জানাতে লাগলো এবং রাজকুমারী তাদের আনন্দ দেখে আনন্দিত হলো। মীরা যখন রাজপ্রাসাদে ফিরে এলো তখন প্রহরী অর্জুন তাকে সতর্ক করে বলল, রাজকুমারী, এই জাদুর শক্তি তোমাকে মানুষের সেবায় উৎসর্গ করতে হবে। ভুলেও কোনো খারাপ উদ্দেশ্যে এই শক্তি ব্যবহার করবে না, তা না হলে লেহেঙ্গা তার জাদু হারাবে। মীরা অর্জুনের কথা মনে রাখলো এবং প্রতিজ্ঞা করলো যে সে কেবল মানুষের মঙ্গলের জন্য এই জাদুর লেহেঙ্গা ব্যবহার করবে। মীরার বন্ধু আমির তাকে বলল, মীরা, তুমি চাইলে আরো অনেক মানুষের এই জাদুর শক্তি ব্যবহার করে উপকার করতে পারো। এই শক্তি শুধু তোমার ইচ্ছে পূরণের জন্য নয়, বরং সবার কল্যাণে এটি ব্যবহার করলে তুমি সত্যিকারের আনন্দ পাবে। মীরা আমিরের কথা শুনে অনুপ্রাণিত হলো এবং আরো অনেক মানুষের উপকার করার জন্য মনের মধ্যে নতুন এক উদ্দেশ্য স্থাপন করলো। এরপর থেকে মীরা বিভিন্ন জায়গায় গিয়ে জাদুর লেহেঙ্গার সাহায্যে মানুষকে সাহায্য করতে শুরু করলো। সে কখনো পানির জন্য কষ্টে থাকা মানুষের জমিতে বৃষ্টি নামিয়ে দিত, আবার কখনো অসুস্থ মানুষকে নিরাময় করত। প্রতি ঘটনার পর মীরা আরো বেশি অনুপ্রাণিত হয়ে ওঠে এবং তার হৃদয়ে অন্যের জন্য ভালোবাসা আরো বেশি গভীর হয়। সে বুঝতে পারে প্রকৃত শক্তি এবং সার্থকতা তখনই আসে যখন তা অন্যের কল্যাণে ব্যবহার করা হয়। মীরার মহৎ কাজের কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দয়াময়ী রাজকুমারী নামে অভিহিত করতে শুরু করলো। রাজা বিক্রম এবং রানী মায়া তাদের মেয়ের এই মহৎ কাজ দেখে খুবই গর্বিত হলেন। রাজ্যের প্রতিটি মানুষ মীরার জন্য প্রার্থনা করতে লাগলো এবং তার প্রতি তাদের ভালোবাসা আরো গভীর হলো। মীরার হৃদয় পূর্ণ হলো তার মহৎ কাজের মাধ্যমে প্রাপ্ত ভালোবাসায়। তার জীবনের ইচ্ছা ছিল আকাশে উড়ার, কিন্তু মানুষের উপকার করে সে বুঝতে পারলো যে আসল আনন্দ মানুষের মঙ্গলে। লেহেঙ্গার জাদু শুধু তাকে উঠতে শেখায়নি,
বরং তাকে শিখিয়েছে প্রকৃত মানবতার মূল্যবোধ।